থেকে স্বস্তি অস্বস্তি ডায়মন্ড হারবার রাজ্যে পরিষেবা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আহ্বান অভিষেকের। দলীয় সাংগঠনিক বৈঠকে বার্তা সাংসদের। তাহলে ডায়মন্ড হারবার মডেল নিয়ে নিজেই সন্দিহান অভিষেক। এত পরিষেবা দেওয়ার পরেও আপনাদের ফল যদি খারাপ হয় তাহলে বুঝতে হবে মানুষ আপনাদের চাইছে না, তাহলে সরে যেতে হবে। দলীয় কর্মীদের হুঁশিয়ারি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা। ডায়মন্ড হারবার মডেল নিয়ে এখন অনেকটা সন্দিহান দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি নিজেই বলছেন সাংগঠনিক বৈঠকে যে এই আমাদের মানুষের যদি না চান তাহলে আমাদের সরে যেতে হবে। কি বলবে? দেখো তো ভাই, বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী। এটা তার তৃতীয়বারের প্রার্থী হওয়া। 2014 থেকে তিনি প্রার্থী হওয়া শুরু করেছেন। তিনি সেখানকার সাংসদ ছিলেন, 1900 সাংসদ হয়েছিলেন। এবার 2024 অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। আজ থেকে আগামী 3 দিন অর্থাৎ আজ কাল পরশু তিনি আমতলাতে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলা, সেখানে তিনি সাংগঠনিক বৈঠক সারছেন। আজকে সেখানে যে সাংগঠনিক বৈঠকে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন যে ডায়মন্ড হারবারে তিনি যে কাজগুলো করেছেন, যে উন্নয়নমূলক কাজ করেছেন, সেগুলি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছতে হবে। পাশাপাশি তোমাকে বলি যে এই বছর অর্থাৎ চলতি বছর 7ই জানুয়ারি ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা চালু করেন। অর্থাৎ তিনি নিজের উদ্যোগে, ব্যক্তিগতভাবে সাংসদ নিজের উদ্যোগে তিনি বার্ধক্য ভাতা চালু করেন এবং আমরা সেখানে দেখতে পেয়েছিলাম যে 2000 টাকা করে সেখানে বার্ধক্য ভাতার জন্য যে গোটা লোকসভা জুড়ে যে ক্যাম্প করে যে ফর্ম জমা পড়েছিল সেখানে তাদেরকে 2000 টাকা করে দেওয়া হয়েছে সাংসদের পক্ষ থেকে। তিনি বলেছেন এটা তিনি চালিয়ে যাবেন। এখন বক্তব্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা সূত্রের খবর, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সাংগঠনিক বৈঠকে বলেছেন যে যে উন্নয়নমূলক কাজ করা হয়েছে সেগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছন। আর এত কিছু করার পরেও কেন শেষ বিধানসভা নির্বাচন, আমরা জানি যে 2021 বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলায় বেশ কিছু জায়গায় কিন্তু বেশ কিছু আসনে আইএসএফ তারা কিন্তু প্রার্থী দিয়েছিল। এত কিছু কাজ করার পরে কেন আইএসএফ ভোট পেয়েছিল, কতগুলো ভোট পেয়েছিল, তা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে করেছেন এবং কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। তোমাকে বলি সূত্রের খবর, কার্যত তিনি হুঁশিয়ারি দিয়েছেন সরাসরি দলীয় নেতৃত্বকে। রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে বার্ধক্য ভাতা নিয়ে যে রাজা যে কথাটা বললো, এবার এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। ডায়মন্ড হারবার মডেল নিয়ে তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমি সেই দিন আপনাদের কথা দিয়েছিলাম যে ভোটের নিরিখে আপনারা এই লোকসভাকে 1 নম্বর করেছেন। আমার দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য যে কাজের নিরিখে, উন্নয়নের নিরিখেও এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে আমরা 1 নম্বর করব। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা যে কাজ করেছি প্রতি বছর আমরা উন্নয়নের খতিয়ান প্রকাশ করেছি। ভারতবর্ষে কোনো সাংসদ প্রতি বছর পুঙ্খানুপুঙ্খ হিসেব তার এমপি ল্যাড সহ তার তৎপরতায়, রাজ্য সরকারের সহযোগিতায় যে কাজগুলো হয়েছে তার বিস্তারিত তালিকা আমরা মানুষের কাছে রিপোর্ট কার্ড হিসেবে তুলে ধরেছি। ভারতবর্ষের কোনো সাংসদ করতে পারেনি। করোনা কালে, কোভিডের সময় যখন প্রথম ঢেউ আছড়ে পড়ল, 21টা কমিউনিটি কিচেন চালিয়ে প্রায় 3 লক্ষ পরিবারের বাড়িতে আমাদের স্বেচ্ছাসেবক কর্মী সমর্থকরা বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছিল, যাতে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কেউ অভুক্ত না থাকে। দ্বিতীয় ঢেউয়ের সময় একদিনে 50,000 টেস্ট করেছিল, ভারতবর্ষের নজির স্থাপন করেছিল ডায়মন্ড হারবার লোকসভা। আর 12% পজিটিভিটি রেট 7 দিনে আমরা নামিয়ে এনেছিলাম 2%-এ। কেউ করে দেখাতে পারেনি। বহু আলোচিত, বহু চর্চিত ডায়মন্ড হারবার মডেল সারা ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে। আবারও রাজার কাছে যাব। রাজা, এই যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে একসময় দেখা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে গর্ব করতেন, এমনটা বলাই যায়। তবে আজ কি তিনি সেই ডায়মন্ড হারবার মডেল তার মনেই প্রশ্ন তৈরি করেছে?
দেখো তোমায় বলি যে খুব স্বাভাবিকভাবে একজন সাংসদ হিসেবে তিনি যে কাজ করেছেন আমরা দেখতে পেয়েছি। প্রত্যেক বছর তিনি একটি পুস্তিকা আকারে প্রকাশ করতেন কি কি কাজ করেছেন, তার নাম দিতেন নিঃশব্দ বিপ্লব। এই নিঃশব্দ বিপ্লব বইয়ের মধ্যে কিন্তু তিনি কি কি কাজ করেছেন তা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া থাকে। এই ডায়মন্ড হারবার মডেল এত কিছু করবার পরেও কেন কিছু কিছু মানুষ 2021 বিধানসভা নির্বাচনের যদি ফলাফলের দিকে তাকায় যে 7টি বিধানসভা এই ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে পড়ছে, একেবারে তোমায় বলি যে ডায়মন্ড হারবার থেকে শুরু করে ফলতা, মেটিয়াবুরুজ, মহেশতলা এই একাধিক যে বিধানসভা পড়ছে সেখানে কিন্তু এমনটা নয় যে বিরোধীরা ভোট পায়নি, শাসক দল প্রচুর পরিমাণে ভোট পেয়েছে এমনটা কিন্তু নয়। কেন মানুষ বিরোধীদেরকে ভোট দিচ্ছে এই গোটা বিষয়টাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দলীয় নেতৃত্বদের বলেছেন এই খোঁজ নিতে হবে। এত কিছু কাজ করার পরেও কেন মানুষের বিশ্বাসটা সঠিকভাবে পুরোপুরি পাওয়া যাচ্ছে না তা নিয়ে কিন্তু খোঁজ নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেমনটা আজকে বলেছেন, যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবং আগামী দুদিন, আগামীকাল এবং আগামী পরশু এই দুদিনও কিন্তু সেখানে কর্মী সভা রয়েছে। মূলত চার দেওয়ালের ভেতরে যে দলীয় কর্মীরা, বুথ স্তরের কর্মীরা, যে কর্মীরা সাধারণত ভোটের দায়িত্বটা নেয়, যে কর্মীরা প্রতিনিয়ত প্রত্যেক মানুষের দরজায় দরজায় পৌঁছবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে উন্নয়নমূলক কাজ করা হয়েছে সেই কাজের উপর জোর দিন, সেই কাজগুলির কথা মানুষকে বলুন। বিরোধী প্রার্থী যে কেউ হতে পারে, তাতে কোনো রকম সমস্যা নেই, কিন্তু আপনারা শুধুমাত্র যে উন্নয়নমূলক কাজ হচ্ছে ডায়মন্ড হারবারে সেই কাজের ডালি নিয়ে মানুষের দরজায় পৌঁছন। কিন্তু তারপরেও কিন্তু একটা কথা চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে বলা হয়েছে যে বিগত লোকসভা এবং বিগত বিধানসভা নির্বাচনে, অর্থাৎ 2019 লোকসভা নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কিভাবে বিরোধীরা অর্থাৎ আইএসএফ এর কথা কিন্তু এখানে মেনে উল্লেখ করা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। সেখানে দাঁড়িয়ে তোমাকে বলি যে কেন ভোট পেল তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। এত কিছু করার পরেও আমরা দেখতে পেয়েছি যে প্রতি বছরই প্রায় নিয়ম করে তোমাকে বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য পানীয় জল প্রকল্প থেকে শুরু করে বার্ধক্য ভাতা একাধিক কাজকর্ম করেছেন। এবং তাহলে তারপরেও কেন মানুষের বিশ্বাস পাওয়া যাচ্ছে না, মানুষের আস্থা ফেরানো যাচ্ছে না, তা নিয়ে কিন্তু একেবারে বুথ স্তর, একেবারে বুথ লেভেল থেকে কিন্তু রিপোর্ট আনতে হবে। এমনটা কিন্তু আজকে কার্যত বলা যায় অ্যাসাইনমেন্ট একেবারে বেঁধে দেওয়া হয়েছে দলের কর্মীদেরকে। এবং তিনি বলছেন যদি মানুষের আস্থা ফেরানো না যায় তাহলে সরে যেতে হবে। তার কারণ একেবারে গ্রাসরুট লেভেলে যে মানুষগুলি কাজ করে তাদের ব্যবহারে পরিবর্তন আনতে হবে, যেটা বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। সব কিছু মিলিয়ে তোমাকে বলি যে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, সেখানে প্রচারের কাজ কার্যত শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুরুতেই তিনি কিন্তু কর্মী সভার উপরে বেশি জোর দিচ্ছেন। শাহানা, একেবারেই রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি অভিষেকের স্বস্তি অস্বস্তি ডায়মন্ড হারবারে তাদেরকে তিনি কিন্তু ইতিমধ্যেই তাকে যথেষ্টই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকতে দেখা যাচ্ছে। এবং সাংগঠনিক বৈঠকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত সিএনএ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে তিনি সাংগঠনিক বৈঠক করেছেন তার কর্মী সমর্থকদের নিয়ে, দলের কর্মীদের নিয়ে। সেখানে কিন্তু তাকে যথেষ্টই সন্দিহান দেখিয়েছে। যেই ডায়মন্ড হারবার মডেলকে ফলো করে তিনি বলতেন, সেই ডায়মন্ড হারবার মডেলকে নিয়ে কিন্তু আজকে তাকে সন্দিগ্ধ দেখাচ্ছে। কি বলবেন আপনি? দিচ্ছে না, এত আন্দোলন করে এত চিৎকার করার পরে দেখছে যে মানুষ তাতে কোনো সাড়া দিচ্ছে না। কারণ মানুষ বুঝে গেছে চোরের হাতে টাকা দেওয়া যাবে না। অতএব আবার জনগণের টাকা চোর চুরি করে সার্বিকভাবে সারা রাজ্য জুড়ে যেভাবে মস্তান চলেছিল, ডায়মন্ড হারবারও তো তার বাদ নয়। যা জিনিস সন্দেশখালীতে হয়েছে একই জিনিস ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় হয়েছে। ওখানে শেখ শাহজাহান করেছে, এখানে জাহাঙ্গীর করছে। অতএব সেই কারণের জন্য মানুষ সত্যটা বুঝে গেছে। সন্দেশখালী মানুষের চোখ খুলে দিয়েছে। ডায়মন্ড হারবারেও মানুষ এখন পুরোপুরি তৃণমূলের ওপর বীতশ্রদ্ধ। আর অভিষেক ব্যানার্জি হাওয়াটা বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরেছেন বলেই আগে গান গিয়ে রাখছেন যে বিনাশ সামনে উপস্থিত, আর সেই বিনাশটা উনি দেখতে পাচ্ছেন বলেই সেই বিনাশের কথা কার্যকর্তাদের বলে সাবধান করাচ্ছে। একেবারে ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। এবং ডায়মন্ড এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, আপনাকে স্বাগত সিএনএ। ডায়মন্ড হারবার মডেল নিয়ে একসময় আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলাও করে গর্ব করতে, কিন্তু আজ তিনি বলছেন এত পরিষেবা দেওয়ার পরেও কিন্তু যদি মানুষ আমাদের গ্রহণ না করে তাহলে আমাদের সরে যেতে হবে। কি বলবেন?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির পরিণত মনস্কতাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বুঝতে পেরেছেন যে সন্দেশখালী গোটা বাংলার তৃণমূল কর্মীদের ঘরে ওই বার্তা পৌঁছে দিয়েছে যে নিজের ঘরের মা বোনকে রক্ষা করাটাও কঠিন হয়ে যাবে এই দুষ্কৃতীদের হাতে সরকার থাকলে, সমাজ থাকলে। তিনি বুঝতে পেরেছেন ইলেকটোরাল বন্ড প্রকাশ হয়ে যাওয়ার পরে এতগুলো দুর্নীতির দায়ে বেসামাল তৃণমূল কংগ্রেসের সরকার এখন একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি মানুষকে ভয়ঙ্কর রকম ভাবে উদ্বিগ্ন করে রেখেছে। মানুষের ক্ষোভ প্রকাশিত হচ্ছে, ডায়মন্ড হারবারেও হচ্ছে, গোটা রাজ্যেও হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে বাহিনী দিয়ে তিনি তৃণমূল কংগ্রেস পরিচালনা করেন, করছেন এবং করবেন বলে স্থির করে রেখেছেন, সাধারণ মানুষের কাছে সে বাহিনীর গ্রহণযোগ্যতা বলে কিছু নেই। গোটা তৃণমূল কংগ্রেস আর সততার প্রতীক বিজ্ঞাপনে চলবে না, অসততা তার রন্ধে রন্ধে বাসা বেঁধেছে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন এবং এই ভয় পাওয়াকে কি বলবো, মুঝে ডর আচ্ছা লাগা। ধন্যবাদ তন্ময় বাবু। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ বাবু, আপনাকে স্বাগত সিএনএ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবার মডেল নিয়ে এতদিন আমরা দেখতাম ফলো করে বলতেন, তবে আজ তাকে সন্দিগ্ধ দেখাচ্ছে। তিনি দলীয় কর্মী সমর্থকদের বলছেন যদি মানুষ না চায় সরে যেতে হবে। কি বলবেন? বলেছেন এতদিন উপলব্ধি হয়েছে, এটা আজ যাই হোক ভালোই হয়েছে, কারণ এতদিন উপলব্ধি ছিল যে তারা জিতবে নেই। এখন তারা বুঝতে পারছেন মানুষ তাদের কাছ থেকে দূরে সরে গেছে। তারা পরিষ্কার বুঝতে পারছেন যেভাবে বাংলাকে চালিয়েছেন, যেভাবে ক্রমাগত দুর্নীতির স্তূপ তৈরি হয়েছে, তাতে মানুষও ভীষণভাবে বিরক্ত এবং বিব্রত। মানুষ চেয়েছিল একটা সুন্দর শাসন ব্যবস্থা, সেই জায়গায় মানুষ দেখলো যে ক্রমাগত দুর্নীতি এবং কিছু আত্মীয় স্বজনের পোষণ ছাড়া এই সরকার আর মানুষের কিছুই করতে পারে, শুধুই ভাষণ আর বড় বড় কথা। তাই মানুষ বিব্রত হয়ে পড়েছে, পরিবর্তন করার জন্য সেই উপলব্ধিটা ওদের হয়েছে, তাই এই মন্তব্য করেছে। ধন্যবাদ প্রদীপ।